আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটলো? রমজানের ঈদ। তো আশা করি সবাই সবার পরিবারকে নিয়ে হাসি খুশিভাবে ঈদ কাটাচ্ছেন। তো আমি ঈদের সময় এতটাই ব্যস্ত ছিলাম, রান্না বান্না, চা গাহুয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার ম্যাডামের ছেলে একটা রিয়াদে থাকে, তার বউ এবং 5 মেয়ে আর 5 ছেলে নিয়ে আসছে। তো ঈদের দিনের পরের দিন আসছে। ঈদ তো গেছে বুধবারে আর বৃহস্পতিবারে বিকেলে আসছে। তো আমি যখন রিয়াদে যাই তো সকালে ঘুম থেকে একবার উঠে বানাই, আর একবার বানাইতে হয় আসরের সময়। আর আমার এখানে আসলে ওই ম্যাডামের ছেলের মেয়েরা মানে গাহুয়াটা শেষ হওয়ার পরে গাহুয়া খাবে, গাহুয়াটা শেষ হওয়ার পরে আবার গাহুয়া বানাইতে হয়। এত পরিমাণ গাহুয়া বানাইতে হয়, এত পরিমাণ গাহুয়া খাই। আমার এখানের গাহুয়া নাকি বলে অনেক ভালো লাগে, তাদের বাসায় গাহুয়া নাকি ভালো লাগে না, তার জন্য। তো কিছুক্ষণ পর পর চা গাহুয়া এটা হেটা বানাইতে হয়। রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আর কি। তো মেহমান সবাই চলে গেছে কালকে রাত্রে। তো এখন বাসাতে আর কেউ নেই, আমি আর ম্যাডামই। তো আমাকে ঈদ উপলক্ষে কিছু চকলেট দিছিল, তো এই চকলেটগুলো আমি রেখে দিচ্ছি, সময় পাইনি খাওয়ার মতো। আর আমি চকলেট খুব কম পছন্দ করি, আর মিষ্টি জাতীয় জিনিস একটা অথবা দুইটার উপরে খাইতে পারি না। তো আমার কাছে টক অথবা জাল এগুলো আমার পছন্দের খাবার। তো আমার ম্যাডামে আমাকে ঈদের দিন সকালে 8টা ললিপপ দিছিল। তো আমি একটা খাইছিলাম, আর 7টা ললিপপ আছে আমার কাছে। আর ম্যাডামের ছোট ছেলের বউ কিছু চকলেট আনছিল ঈদের দিন, সকালে সালাম করতে আসছিল। তো ম্যাডামে সেখান থেকে আমার কয়েকটা চকলেট দিছে, এবং ম্যাডামের ছেলের বউ যেটা রিয়াদ থেকে আসছে সেও অনেক ধরনের চকলেট আনছে, সেখান থেকে আমাকে আবার কয়েকটা চকলেট দেওয়া হয়েছে। তো প্রায় সব চকলেটগুলো আমি একটা প্যাকেট করে রেখে দিচ্ছি প্যাকেটে। তো এখন আমি বের করলাম, তো ভিডিওটাতে দেখাইতেছি কতগুলো চকলেট পাইছি আমি। তো একটা একটা করে চকলেটগুলো খাবো। তো যেহেতু আমি মিষ্টিটা খুব কম পছন্দ করি, তার জন্য। তো আমার এখানে অনেকগুলো চকলেট হয়েছে। আমি যদি আমার ছোট ভাই বোন আমার সাথে থাকতো তাহলে আমার ছোট ভাই বোনদেরকে আমি চকলেটগুলো দিতাম। তো আমার এখানে তো আমার ছোট ভাই বোন নেই, তার জন্য এই চকলেটগুলো আমি একা একাই খাবো। তো কার কার চকলেট পছন্দ সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একটা জিনিস না বললেই নাই, তো ললিপপ আমাকে দিল। ললিপপ তো ছোট বাচ্চারা খায়, তো আমিও এখন ছোট বাচ্চা হয়ে গেলাম, ললিপপ খেতে হবে। তো সবাই ভালো থাকবেন। তো সবার জন্য দোয়া রইল, সবাইকে যেন আল্লাহ সুস্থ রেখে ভালো রাখে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।